একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে। তো সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রচার করেছেন, আমি আপনাদের আহ্বান করব এই জুলুমগুলা করা উচিত নয়। কারণ যখন আপনি এগুলো করে ফেলেন, এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয়। সুতরাং এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার আচরণ বিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। আবিদ ভাই, বাকশাস থেকে অভিযোগ করা হচ্ছে যে 21 হলে আপনাদের নামে যে ব্যালটগুলো রয়েছে সেখানেও ক্রস চিহ্ন দেওয়া আছে, বিশেষ করে কাদের এবং বাকের বলেছে, এই বিষয়ে কি বলবেন? সেটা সম্পর্কে এখনো পর্যন্ত 21 হল দিকে যায়নি এবং সে খবরটা আমার কাছে আসেনি। ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি। একটু পরে আমি ভোটাধিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে, সেখানে ওই সম্পর্কে আমাকে জানতে হবে, তারপর আমি মন্তব্য করতে পারবো। এর আগে আমার মন্তব্য করা সম্ভব নয়। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দিন বাংলাদেশের দিন, বাংলাদেশের বিজয়ের দিন, বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন। আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে বাসায় বসে থাকবেন না। আসেন, ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করুন।